আল্টিমেট ফান সব কার্টুন এখানেই। শীতের ছুটিতে রাফির স্কুল বন্ধ হয়েছে। সে চিন্তা করল এবার কোনো বনে ঘুরতে যাবে। মা, স্কুল তো ছুটি দিয়েছে, চলো এবার কোথাও ঘুরতে যাই। কোথায় যাবি বাবা? আমি ঠিক করেছি এবার আমাজন বনে যাব। ওটা তো অনেক ভয়ঙ্কর বন, ওখানে অনেক পশু পাখি থাকে। ওগুলো আমি দেখতে যাব মা। ঠিক আছে, আমরা সবাই এবার বনে ঘুরতে যাব। পরের দিন বাবা মাকে নিয়ে রাফি আমাজন বনে যাওয়ার জন্য রওনা দিল। দেখো মা, কত সুন্দর বন, পাখিদের ডাক কত মধুর। আমি আর বাড়ি যাব না, এখানেই থাকব। হ্যাঁ, অনেক সুন্দর বন, কত বড় বড় গাছ। তুই একা একা কোথাও যাস না, সবসময় আমাদের সাথে থাকবি, না হলে বনে হারিয়ে যাবি। আমি তো শুধু একটু সামনের গাছটা দেখতে যাচ্ছি মা, কত সুন্দর আমাজন বন। কিন্তু গাছটার পেছনে গিয়ে আরেকটা ফুল দেখে এগিয়ে যায়। তারপর আরেকটা হঠাৎ বুঝতে পারে সে বনে হারিয়ে গেছে। মা, বাবা, তোমরা কোথায়? রাফি, রাফি কোথায় গেলি? রাফির মা এবার বুঝতে পারল রাফি বনে হারিয়ে গেছে। ওইদিকে রাফি পথ খুঁজছে ও কান্না করছে। হঠাৎ রাফির কাছে আসলো টিয়া। তুমি কে? কান্না করছো কেন? তুমি এই গহীন বনে কিভাবে এলে? আমি রাফি, আমি বনে ঘুরতে এসে পথ হারিয়ে ফেলেছি। আমাকে একটু বাড়িতে যাওয়ার পথ দেখিয়ে দাও। কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। চলো আমরা হাতি মামার কাছে যাই। হাতি বনের সব রাস্তা চেনে। রাফি এবং টিয়া এবার হাতির কাছে গেল। হাতি মামা, দেখো কে এসেছে। ছোট বাচ্চা রাফি, সে বনে হারিয়ে গেছে। রাফি, তোমার বনে হারিয়ে যাওয়ার পিছনে একটা রহস্য লুকিয়ে আছে। আমাদের এখনই শেয়ালের কাছে যেতে হবে। শেয়ালই বলতে পারবে আসল কাহিনী। হাতি ও টিয়া এবার রাফিকে নিয়ে শেয়ালের কাছে গেল। রাফি কি এসেছে? তুমি কিভাবে জানলে আমি আসব? আমি আগে থেকেই জানি একদিন রাফি নামের একটা ছেলে এই বনে আসবে। আমাদের বনের যত সমস্যা সে তার সমাধান করে দিবে। কিন্তু বনের সমস্যা আমি কিভাবে সমাধান করে দিব? আমি তো বনের কিছু চিনি না। আস্তে আস্তে সব চিনতে পারবে। কিন্তু আমি তো বাড়ি যাব। বাবা মা আমার জন্য কান্না করছে। বনের সমস্যাগুলো সমাধান না করে তুমি যেতে পারবে না। তোমার যাওয়ার সব পথ বন্ধ। তাহলে তোমাদের সমস্যাগুলো বলো। আমাদের বনের গাছগুলো এলাকার মানুষ প্রতিদিন কাটছে। অনেক পাখি তাদের বাসা হারাচ্ছে। কোনোভাবেই গাছ কাটা বন্ধ হচ্ছে না। তোমাকে এটার সমাধান দিতে হবে। চলো আমরা ওখানে গিয়ে দেখি। রাফিকে নিয়ে সবাই গাছ কাটা দেখতে গেল। তারা দেখল এলাকার লোকজন কুঠার দিয়ে গাছ কাটছে। এভাবে গাছ কাটলে তো একদিন এই বন ধ্বংস হয়ে যাবে। এটা আমাদের বন্ধ করতেই হবে। আমি তোমাদের বনের রাজার সাথে দেখা করতে চাই। চলো তাহলে। শেয়াল, আমার বনের মধ্যে মানুষ কেন? ওর নাম রাফি, সে আমাদের সমস্যাগুলো সমাধান করতে এসেছে। ঠিক আছে রাফি, তুমি কি আমাদের বনের গাছ কাটা দেখেছ? হ্যাঁ, আমি ওটা দেখেই আপনার সাথে কথা বলতে আসলাম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলো রাফি। আমাদের মাথায় কোনো বুদ্ধি আসছে না। আমাদের সবাইকে একসাথে গিয়ে মানুষদের ভয় দেখাতে হবে, যাতে তারা ভয়ে পালিয়ে যায় আর কখনো বনে গাছ কাটতে না আসে। বনের বাঘ, ভাল্লুক সহ সবাইকে খবর দিতে হবে। বনের রাজা সিংহ এবার জরুরি সভার ডাক দিলেন। বনের সব পশু পাখি হাজির হল। শোনো বন্ধুরা, আমাদের বনে মানুষরা প্রতিদিন গাছ কাটছে। তাই আমাদের নতুন শিশুবন্ধু রাফি একটা বুদ্ধি দিয়েছে। সবাইকে একত্রে গিয়ে মানুষদের ভয় দেখাতে হবে, তাহলে তারা গাছ কাটা বন্ধ করে পালাবে। চলো সবাই মিলে যাই। বনের সবাই একসাথে গেল। সব পশু পাখি মিলে হুঙ্কার শুরু করে মানুষদের ভয় দেখালো। ভয় পেয়ে সবাই পালিয়ে গেল। বনকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ রাফি। আমি এখন বাড়ি যেতে চাই, আমাকে পথ দেখে দাও। কিন্তু সব সমস্যা তো শেষ হয়নি। তুমি আগেই যেতে চাচ্ছ? আমি আবার আসব, এসে তোমাদের সমস্যাগুলো সমাধান করে যাব। ঠিক আছে, চলো তোমাকে বাড়ির পথে এগিয়ে দিয়ে আসি। রাফিকে তারা বাড়িতে এগিয়ে দিয়ে গেল। রাফিকে দেখে বাবা মা অনেক খুশি হল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।